সো আমরা আজকে আলোচনা করবো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে। আমাদের প্রথমে হচ্ছে বুঝতে হবে ভার্চুয়াল রিয়েলিটি আসলে কি। ভার্চুয়াল মানে হচ্ছে আমাদের কৃত্রিম, আর রিয়েলিটি মানে হচ্ছে বাস্তবতা। আমরা যদি কোনো কৃত্রিম কোনো জিনিসকে যদি আমরা বাস্তবের মতো অনুভব করি, তাহলে সেটি হচ্ছে কি আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। সো আমরা দেখি ভার্চুয়াল রিয়েলিটি থেকে আমাদের কোন কোন টপিক গুলো হচ্ছে জানতে হবে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা সেই জিনিসগুলো হচ্ছে এখন দেখবো। সো প্রথমে হচ্ছে আমাদের একটি সংজ্ঞা আসবে পরীক্ষায়, যে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে। তাহলে আমাদের সংজ্ঞাটা হবে কি, ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটারের মাধ্যমে বা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বা সাহায্যে তৈরি ত্রিমাত্রিক পরিবেশ। এই জিনিসটা হবে কি হবে, আমাদের ভার্চুয়াল রিয়েলিটি যে পরিবেশটা তৈরি হবে সেটা হচ্ছে ত্রিমাত্রিক পরিবেশ, যা হচ্ছে ব্যবহারকারীর কাছে সত্য বা বাস্তব মনে হয়। একে হচ্ছে কি বলা হয়, সিমুলেটেড পরিবেশও বলা হয়। সেই দিন যে ভার্চুয়াল রিয়েলিটি যে এই জিনিসটা সর্বপ্রথম আমাদের সামনে আনছে কে, মর্টন এল হেলগি। তাকে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির জনক বলা হয়। তিনি হচ্ছে 1962 সালে সেন্সোরমা স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে প্রথম ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ করেন। তো আমরা একটু আগে জেনে আসছি, এখানে যে পরিবেশের সৃষ্টি হবে সেটা হচ্ছে কি হবে, ত্রিমাত্রিক। সেটা কি পরিবেশ তৈরি করে, ত্রিমাত্রিক ইমেজ তৈরি হয়। তো যে ভার্চুয়াল রিয়েলিটি এটা হচ্ছে ব্যবহার করার জন্য আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করতে হয়। এই সফটওয়্যার গুলো হচ্ছে ভিচার্ড, ভিআর টুল কিট, 3D স্টুডিও, ম্যাক্স, মায়া ইত্যাদি। তো এগুলো থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। তো আমাদের সফটওয়্যার ভার্চুয়াল রিয়েলিটিতে কোন কোন সফটওয়্যার গুলো ব্যবহার করা হয় সেই জিনিসগুলো হচ্ছে আমাদের জানতে হবে। তারপরে কিন্তু যে আমরা একটু আগে দেখছিলাম না, সেন্সরোমা স্টিমুলেটর, এই যন্ত্রটা হচ্ছে কি, এই যে এটার মাধ্যমে আছে এই যে মর্টন হেরালগি, তিনি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির প্রথম আত্মপ্রকাশ করেন। তারপর যে ভার্চুয়াল রিয়েলিটি এই জিনিসটা যদি আমরা যদি অনুভব করতে চাই, তাহলে আমাদের তিনটা জিনিস প্রয়োজন হবে। প্রথম হচ্ছে আমাদের মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে লাগবে, এই যে এটা হচ্ছে মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে। তারপর হচ্ছে আমাদের হাতে হ্যান্ড গ্লোভস লাগবে, এই যে হ্যান্ড গ্লোভস, হাতে হ্যান্ড গ্লোভস পরা আছে। তারপর আমাদের পূর্ণাঙ্গ একটি বডি সুটের প্রয়োজন হবে। তো এই তিনটা জিনিস যদি থাকে, তাহলে হচ্ছে আমরা ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা সেটা হচ্ছে অনুভব করতে পারবো। তারপরে ভার্চুয়াল রিয়েলিটি এগুলো হচ্ছে আমাদের কোথায় ব্যবহার করি আমরা, এগুলো হচ্ছে আমার মূলত খেলাধুলা বা বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়, শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিভিন্ন জিনিস টপিক বা বিভিন্ন কঠিন টপিক হচ্ছে সহজে বোঝানোর জন্য আমাদের ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, ড্রাইভিং এর নির্দেশনায়, সেনাবাহিনী, বিমান বাহিনীর প্রশিক্ষণে, মহাকাশ অভিযানে, ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এই আমাদের ভার্চুয়াল রিয়েলিটি এই জিনিসটার ব্যবহার করা হয়। তো আশা করি ভার্চুয়াল রিয়েলিটি কি এখন সবার কাছে ক্লিয়ার। তারপরে ভার্চুয়াল রিলেটেড হচ্ছে কিছু ইতিবাচক দিক আছে, কিছু নেতিবাচক দিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানতে হবে। সেই ইতিবাচক দিক হচ্ছে জটিল জটিল যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমাদের সহজে উপস্থাপন করা যায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তারপর ঝুঁকিপূর্ণ উৎপাদন ব্যবস্থায় ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে উৎপাদন ব্যবস্থা সহজ এবং সরল করা সম্ভব হয়। তারপর হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটিতে পরীক্ষা নিরীক্ষা করে খরচ কমানো যায়। এটা যে নেতিবাচক দিক সেটা হচ্ছে বাস্তবের স্বাদ পাওয়ার কল্পনা রাজ্যে বিচরণ করতে পারে। মানে বাস্তবের স্বাদ পাওয়া কি কল্পনা রাজ্যে বিচরণ করতে পারে, এটি স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর। তারপর এটি হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল। তো এই ছিল হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। এখন নাও ইটস ইউর টার্ন, পজ দ্য ভিডিও এন্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন। তোমাদের প্রথম প্রশ্ন সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ দেখানো হয়। আমরা সংজ্ঞাটি দেখে আসছি, ভার্চুয়াল রিয়েলিটিতে ইমেজটা প্রদর্শন করে সেটা হচ্ছে ত্রিমাত্রিক। তারপর হচ্ছে বাস্তব না কিন্তু বাস্তবের অনুভূতি প্রদানকারী পরিবেশে কি বলা হয়, ভার্চুয়াল রিয়েলিটি কথা। আমাদের পরীক্ষা যদি আসে ভার্চুয়াল কাকে, তাহলে আমরা এটা দিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি প্রদানকারী পরিবেশকে ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়। এখন হচ্ছে আমাদের আরো একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক, এআই। এআই এখন বর্তমানে খুবই হাইপ অবস্থায় আছে। এআই এর পূর্ণ হচ্ছে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এখান থেকে কি কি হচ্ছে আমাদের পড়তে হবে সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখন দেখবো। সো আমাদের প্রথমে হচ্ছে জানতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে। আমরা মানুষ যেভাবে চিন্তা ভাবনা করার সিদ্ধান্ত নেই, যদি কোনো কম্পিউটার কৃত্রিম উপায়ে বা কোনো যন্ত্র বা কোনো কম্পিউটার যদি সেভাবে যদি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে সেই যন্ত্রকে বা সেই যন্ত্রের বুদ্ধিমত্তাকে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়। তারপর আমাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা এর জনক হচ্ছে আমাদের অ্যালান টুরিং। উনি হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী এবং গণিতবিদ, এবং 1950 সালে তার টুরিং টেস্ট হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি স্থাপন করে। এখন যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা এগুলো হচ্ছে কোথায় প্রয়োগ করা হয়, এগুলো হচ্ছে এক্সপার্ট সিস্টেমে প্রয়োগ করা হয়। রোবোটিক্স, আমরা তো রোবট সবাই চিনি, রোবোটিক্স হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়। মেশিন লার্নিং এ প্রয়োগ করা হয়। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি তে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়। তারপরে যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে কি, লিস্প, সিলিস, প্রোলগ, সি বা হচ্ছে C++, জাভা। তো এরকম আরো অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এখানে হচ্ছে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে এখানে ইনক্লুড করা হয়েছে। এই জিনিসগুলো হচ্ছে জানতে হবে আমাদের এমসিকিউর জন্য।
পাশাপাশি আমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। তারপর এখন আমরা তো চ্যাট জিপিটি সবাই চিনি, এখন বর্তমানে সবচেয়ে বহুল প্রচলিত আমাদের এআই চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে কে? প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান। তারপর হচ্ছে টেসলা এবং স্পেস এক্স এর প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতা হচ্ছে কি আমাদের ইলন মাস্ক। তিনি অল্প কদিন আগে টুইটারও কিনে দিয়েছে। টুইটারের এখন হচ্ছে বর্তমান নাম হচ্ছে এক্স। এটার প্রতিষ্ঠাতা না, এটা হচ্ছে সিইও হবে কি এলন মাস্ক। তারপর আমাদের যে রোবোটিক্স সেটি জানতে হবে। রোবোটিক্স হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি কি শাখা। সো রোবোটিক্স হচ্ছে আমাদের রোবট নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে হচ্ছে রোবোটিক্স বলা হয়। তাহলে রোবট কাকে বলে? কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করতে পারে, মানে যে মেশিন মানুষের মতো কাজ করতে পারে তাকে হচ্ছে কি বলা হয়? রোবট বলা হয়। রোবোটিক শব্দের সর্বপ্রথম ব্যবহার করা হচ্ছে আইজাক আসিমো। এখন যে রোবট, এটা হচ্ছে কিছু উপাদান আছে, উপাদানগুলো হচ্ছে আমরা জানতে হবে: পাওয়ার সিস্টেম, অ্যাকচুয়েটর, ইলেকট্রিক সার্কিট, মুভেবল বডি, এগুলো হচ্ছে আমাদের রোবটের উপাদান। তারপর যে রোবট হচ্ছে দেখতে মানুষের মতো তাকে হচ্ছে হিউম্যান ওয়েট। সব রোবট দেখতে তো মানুষের মতো হইতে হবে এরকম না আসলে ব্যাপারটা। তো হচ্ছে যেটা হচ্ছে মানুষের মতো দেখতে সেটাকে বলা হয় কি হিউম্যান ওয়েট। তারপর মার্কিং রোবোটিক জল শূন্যযান পাথ ফাইন্ডার হচ্ছে কত সালে? 1997 সালে হচ্ছে মঙ্গল গ্রহে যায়। তারপর হচ্ছে 2003 সালে নাসার বিজ্ঞানীরা হচ্ছে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে দুইটা রোবট, একটা হচ্ছে স্পিরিট আর একটা হচ্ছে অপরচুনিটি, পাঠায়। তারপর হচ্ছে আমরা আরেকটা জানি না, বাংলাদেশে আসছিল রোবট সোফিয়া। এই রোবট সোফিয়া হচ্ছে তৈরি করে কারা? হংকং ভিত্তিক একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে হ্যানসন রোবোটিক্স। সো হচ্ছে রোবট হচ্ছে আমরা কোথায় ব্যবহার করি? রোবট হচ্ছে আমরা ব্যবহার করছি বিভিন্ন ধরনের বিপজ্জনক কাজে, যেমন সমুদ্রের তলদেশে কোনো অনুসন্ধানী কাজে, তার বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয়করণে, নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে, খনির অভ্যন্তরে কোনো কাজে, নদী বা সমুদ্রের নিচে টানেল নির্মাণে। তারপর হচ্ছে আমরা শিল্প কারখানায় ব্যবহার করি। তারপর হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম কোনো কাজ, সেটার জন্য হচ্ছে আমরা রোবট ব্যবহার করে থাকি। চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি ব্যবহার করা হয়? রোবট ব্যবহার করা হয়। তারপর সামরিক ক্ষেত্রে ব্যবহার করি রোবট আমরা, শিক্ষা বিনোদন ক্ষেত্রে, নিরাপত্তা এবং পর্যবেক্ষণে, ঘরোয়া কাজে হচ্ছে আমরা রোবট ব্যবহার করে থাকি। সো এখন এখান থেকে হচ্ছে কিছু এমসিকিউ হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ হচ্ছে আমাদের বিগত সালে বা বিগত ইয়ারে বিভিন্ন ধরনের বোর্ডে এবং অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নগুলো আসছে। So, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে কি? আমি একটু দেখে, সেটা হচ্ছে কি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে? কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে পঞ্চম প্রজন্মের কম্পিউটারে। তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দের সাথে সর্বপ্রথম পরিচয় করিয়ে দেন কে? আমরা একটু আগে দেখে আসছিলাম। আচ্ছা, আমরা এই জিনিসটা পড়ি নাই। কৃত্রিম বুদ্ধিমত্তার হচ্ছে জনক বলা হচ্ছে আমাদের, দেখছিলাম অ্যালান টুরিং কে, কিন্তু বাট এই শব্দটার সাথে সর্বপ্রথম পরিচয় করা দেখা যাচ্ছে আমাদের জন ম্যাককার্থি। দুইটা কিন্তু আলাদা কোশ্চেন। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক যদি আসে তাহলে হচ্ছে আমাদের অ্যালান টুরিং হবে, আর যদি শব্দের সাথে সর্বপ্রথম পরিচয় করিয়ে দেন কে তাহলে হচ্ছে জন ম্যাককার্থি। তারপর হচ্ছে অ্যাকচুয়েটর ব্যবহার করে কোন যন্ত্রে? আমরা দেখছিলাম রোবটের একটা উপাদান আছে কি অ্যাকচুয়েটর। তার মানে হচ্ছে অ্যাকচুয়েটর ব্যবহার করা হচ্ছে কোন ক্ষেত্রে? রোবোটিক্স। তারপরে কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়? রোবট কিন্তু 360 ডিগ্রি কোণ পর্যন্ত কি করা যায়? ঘোরানো যায় কাজের প্রয়োজনে।